মনের ভেতরে প্রশ্ন জাগলো, তাই ভাবলাম তোমাদেরকে জিজ্ঞাসা করে নিই। আমার দেওয়া প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুত করে রাখছো তো? হ্যাঁ, তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুত হয়ে আছে কি না সেই কথাটি তোমাদের সামনে আমি জানতে এসেছি আজকে। হ্যাঁ, আমি শেখ আমির আলী, আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার ইতিহাসে মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করব এই প্রশ্নগুলো তৈরি করে রেখেছো কি? কারণ এই প্রশ্নগুলো তোমাদের মেজর এবং মাইনর উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে শুনে নিয়ে সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো এবং এর উত্তরগুলোকে প্রস্তুত করে নাও তোমাদের মেজর এবং মাইনর ইতিহাসের উভয়ের জন্য ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের বলবো, যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর পেতে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমার কাছে তোমাদের প্রয়োজনীয় উত্তরকে চাইতে পারো। তো চলো দেখে নাও কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে শুনে নেবে কোন প্রশ্নটা মেজরের জন্য বলছি এবং কোন প্রশ্নটা অবশ্যই মাইনরের জন্য বলছি। প্রত্যেকটাকে মনোযোগ সহকারে শুনে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। এটা অবশ্যই মেজরের জন্য 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ভারতে প্রাকৃতিক পরিবেশ বা পুরাতাত্ত্বিক নিদর্শনের উপর একটি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, এটাও মেজরের জন্য গুরুত্বপূর্ণ। তারপর প্রশ্ন, ভারতে প্রস্তর যুগের উপর একটি বিবরণ দাও। এটাও বলবো অবশ্যই মেজরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, যেটা করবে হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্য এবং ধ্বংসের কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্য আলাদাভাবে 10 নম্বর দিতে পারে বা নগর জীবনের বৈশিষ্ট্যের সঙ্গে ধ্বংসের কারণ দিতে পারে। এটা মেজর এবং মাইনরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন করবে, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন করে রাখবে, ওর সঙ্গেই রয়েছে পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এটাকে অবশ্যই বলবো ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনর উভয়ের জন্য। তারপরে প্রশ্ন করবে, বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে কিভাবে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল। এটা মেজরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকছে এটা 10 নম্বরের প্রশ্ন। যদি উত্তর না পাও তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমার কাছ থেকে উত্তরটা চেয়ে নেবে এই প্রশ্নের বিশেষ করে। তারপরে প্রশ্ন করবে, বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে করবে, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরের প্রশ্ন, মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখতে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তারপর করে রাখবে, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এটাকে মেজর এবং মাইনর উভয়ের জন্য বলবো, অবশ্যই হাতে সময় থাকতে প্রস্তুত করে রাখো। তারপরে প্রশ্নটা করবে, ঋগ বৈদিক যুগে নারীদের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও। মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপর করবে, বৌদ্ধ ধর্মের আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা ভেঙে আর্য সত্য আলাদা দিতে পারে, অর্থাৎ আর্য সত্য চতুষ্টয় এবং অষ্টাঙ্গিক মার্গ আলাদা দিতে পারে। আর্য সত্য চতুষ্টয় দিলে 10 নম্বরের জন্য বলবো এবং অষ্টাঙ্গিক মার্গ দিলে বলবো অবশ্যই 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার আপনি এর আগে সাজেশন দিয়েছিলেন, অবশ্যই সাজেশনে এই প্রশ্নগুলোকে বেশ গুরুত্ব বলে তোমাদের বলেছিলাম। আর তোমাদের সামনে আজকে যে প্রশ্নগুলো তুলে ধরছি বলছি এই প্রশ্নগুলো তৈরি করে রেখেছো কি, অর্থাৎ তার মধ্যে থেকে বেছে নেওয়া প্রশ্নগুলো যেগুলো অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে মেজর এবং মাইনর উভয়ের জন্য। তারপরে প্রশ্ন দেখবে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে যা জানো লেখো।
5 নম্বরের অবশ্যই এই প্রশ্নটা মাইনরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো, 10 নম্বরের মাইনরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর মৌর্য শাসনের পতনের কারণ কি ছিল, এটা অবশ্যই 5 নম্বর, এটাও মাইনরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর করবে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো বা কৃতিত্ব আলোচনা করো, এটা অবশ্যই বলো তোমাদের 5 নম্বরের বা 10 নম্বরের উভয়ভাবে দিতে পারে, এটা মাইনরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর করবে গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটা অবশ্যই মাইনরের জন্য গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অবশ্যই 5 নম্বরের অ্যাজ এ টিকা হিসেবে তোমার দিতে পারে। এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি একটি কথা বলি বাবা, ভালো করে এগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য, মেজর এবং মাইনর উভয়ের জন্য পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে কতটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। এখান থেকে আরো দুটো প্রশ্ন রয়েছে যেটা মেজর এবং মাইনর উভয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করে রাখবে। এলাহাবাদ প্রশস্তি অনুসারে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, করবে গুপ্ত যুগের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ওর সঙ্গে একে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি। এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বলো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বলো, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বলো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বলো, যাই বলো না কেন প্রত্যেকের জন্য, বা তোমাদের যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির কথা বলো, স্টেট ইউনিভার্সিটির কথা বলো, প্রত্যেকের জন্য ফার্স্ট সেমিস্টারের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোকে অবশ্যই প্রস্তুত করে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। মনে হলো তোমাদের জানিয়ে দিই তাই তোমাদের সামনে নিয়ে এলাম, পারলে তোমার বন্ধু বান্ধবদের এটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে যাতে তাদেরও কাজে লাগে। এখনকার জন্য এটুকুই, খুব শীঘ্রই তোমাদের জন্য নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।